হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আপু দা ধাবা। আজ আমি বানাবো কুরকুরে ভেন্ডি চিপস। এটা খুবই মুচমুচে হয় এবং খেতেও টেস্টি। আপনারা এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। তো দেখে নিই কীভাবে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। চলুন তাহলে শুরু করি। প্রথমে ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আজকে কুরকুরে ভেন্ডি বানানোর জন্য ভেন্ডিগুলোকে এভাবে কেটে নেব। বীজটাকে এভাবে বাদ দিয়ে দিতে হবে। বীজ বাদ দেওয়ার পর এইভাবে স্লাইস করে নেব। ভেন্ডির যে কোনো রেসিপি বানানোর আগে ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন। কাটার পরে ভেন্ডিগুলোকে ধুতে গেলে ভেন্ডিগুলো বেশি করে হড়হড় করে এবং রেসিপিটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি ভেন্ডিগুলোকে আগে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হাফ চা চামচ জোয়ান। এভাবে হাতে নিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে দেবো এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং জিরে দেব হাফ চা চামচ। এবার এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দেব 2 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি 1 টেবিল চামচ চালের আটা, স্বাদমতো নুন এবং সামান্য পরিমাণ লেবুর রস। এবার সবকটা উপকরণকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কোনো জল ব্যবহার হয় না। সমস্ত মশলাগুলোকে খুব হালকা হাতে এগুলোর সাথে মেখে নিতে হবে, না হলে ঢ্যাঁড়সগুলোকে একটু চাপ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এটা ফ্রাই করার জন্য একদম রেডি। প্রথমে একটা প্যানে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। একসাথে বেশি ভেন্ডি দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দেব এবং লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ভেন্ডিগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি ভেন্ডিগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। আজকের রেসিপি স্পেশাল কুরকুরে ভেন্ডি সার্ভ করার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছেন কতটা কুরকুরে হয়েছে না? এইভাবে ভেন্ডি রান্না করলে যেসব বাচ্চারা বাড়িতে ভেন্ডি খেতে চায় না তারা অবশ্যই খাবে। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।